রাস্তার মোড়ে মিউজিক বক্সে বাজছে ৯০ দশকের হিন্দি সিনেমার জনপ্রিয় সব গান। বসে আছেন শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তি, নাম আমির হোসেন। প্রায় ৫০ বছর বয়সের আমির হোসেনের জন্ম ময়মনসিংহে। বছরখানেক আগে বরিশালে আশ্রয় নিয়েছেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতার কারণে পেশা হিসেবে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিয়েছেন আমির। ভিক্ষাবৃত্তি করেই ৩ সন্তান আর বাবা মা নিয়ে চলে তার সংসার। বাতাস লাগছে, জন্মের বাতাস লাগছে, ও আসলে একটা আলো বাবা আছে। মুখে ভিক্ষা না চেয়ে আমিরের গান বাজিয়ে ভিক্ষা নেয়ার অভিনব এই পন্থা দেখে বরিশালের অনেক মানুষই তাকে দান করে থাকেন। তবে তার এই ভিক্ষাবৃত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে গোটা বরিশালবাসীর মনে। এরকমের এই গান বাজনা বাজাইয়ে এরকমের ভিক্ষা করতে এরকমের দেখিনি আমি। বরিশালে এই প্রথমে যে উনি বিক্রি করে আর গান বাজনা শোনে। গান বাজিয়ে কিংবা বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে অথবা নতুন কোনো ছন্দে ভিক্ষাবৃত্তি, এটি মনে করি আমি আসলে ভিক্ষাবৃত্তি না, এটি একটা অবনব মানে কৌশল বা প্রতারণার মাধ্যম। তার কারণ ভিক্ষা তো সেই ব্যক্তি চাবে যার আসলে সাহায্য দরকার। সাধারণত সাধ্যমতো ভিক্ষুকের হাতে নগদ অর্থ সহায়তা করেন অনেকেই, কিন্তু অভিনব কায়দায় ভিক্ষা করার জন্য নগরীতে ডিজিটাল ভিক্ষুক হিসেবে পরিচিতি পেয়েছেন আমির হোসেন। বিজয় টিভি নিউজ ডেস্ক।